আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর সংসদ ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। আসন্ন পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 16 সদস্যের এই দলে আছেন সাকিব। দল ঘোষণার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানালেন সাকিবের সঙ্গে কি কথা হয়েছে সে বিষয়ে। শুরুতেই লিপু বলেছিলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়া। এছাড়া শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। অনুশীলন না করে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব? ব্যাখ্যা হিসেবে লিপু বলেন, এটা তার পারফরমেন্সের আলোকেই যাচ্ছে। তার পারফরমেন্স দিয়ে সে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে। পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে মেধার বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচক। তিনি বলেন, অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।